সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই স্বাস্থ্যবিধি মেনে নিরাপদ আছো। তোমাদের জন্য শুরু করছি সপ্তম শ্রেণীর গণিত ক্লাস। আমরা সপ্তম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় থেকে সমানুপাত ও লাভ ক্ষতি চ্যাপ্টার আলোচনা করব। এখানে দ্বিতীয় অধ্যায়ের 2.1 অনুশীলনীতে যে সমানুপাতের সম্পর্কিত অঙ্কগুলো আছে এগুলো নিয়ে আমরা আলোচনা করব। সমানুপাত বোঝার আগে আমরা আগে অনুপাতটাকে বুঝতে চাই। অনুপাত কথাটা এসেছে কোশেন্ট থেকে, QUOTIENT, কোশেন্ট মানে অনুপাত। অনুপাত হলো একটি ভগ্নাংশ যাকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি 5/3। এটাকে আমরা লিখতে পারি 3:5। অনুপাতের প্রচলিত শব্দটা হলো ইস্টু। তো এই অনুপাতের যেটা প্রথমে থাকে, প্রথম যে সংখ্যাটা থাকে সেটাকে আমরা বলি পূর্ব রাশি, আর যেটা পরে থাকে সেটাকে আমরা বলি উত্তর রাশি। যদি কোনো অনুপাতের পূর্ব রাশি ছোট হয় আর উত্তর রাশি বড় হয় তাহলে সেই অনুপাতকে আমরা বলি লঘু অনুপাত, যেমন 3:5। আর যদি কোনো অনুপাতের পূর্ব রাশি বড় হয় আর উত্তর রাশি ছোট হয় সেটাকে আমরা বলে থাকি গুরু অনুপাত, যেমন 5:3। আমরা এই অনুপাতের চ্যাপ্টারে আসে গুরুত্বপূর্ণ একটা টপিক থাকবে, ক্রমিক সমানুপাতি। ক্রমিক সমানুপাতি কাকে বলে? ক্রমিক সমানুপাতি হলো এই, যদি তিনটি রাশি এমন হয়, যদি তিনটি রাশি এমন হয় প্রথমটি ও দ্বিতীয়টির অনুপাত দ্বিতীয়টি ও তৃতীয়টির অনুপাতের সমান হয়, তাহলে এই তিনটি রাশিকে আমরা বলতে পারি ক্রমিক সমানুপাত, যাকে আমরা সমীকরণ আকারে এইভাবে লিখতে পারি। প্রথম ইস্টু দ্বিতীয়, তার মানে প্রথম ভাগ দ্বিতীয়, দ্বিতীয় ইস্টু তৃতীয়, তার অর্থ দ্বিতীয় ভাগ তৃতীয়। এই অবস্থায় আমরা যদি বজ্রগুণন বা আর গুণন করি তাহলে আমরা পাই প্রথম রাশি গুণ তৃতীয় রাশি সমান দ্বিতীয় রাশির উপরে স্কয়ার। অর্থাৎ ক্রমিক সমানুপাতটাকে আমরা এভাবেও বর্ণনা করতে পারি, যদি তিনটি রাশি এমন হয় যে প্রথমটি ও তৃতীয়টির গুণফল দ্বিতীয়টির বর্গের সমান হয়, তাহলে এই তিনটি রাশিকে আমরা ক্রমিক সমানুপাত বলতে পারি। অর্থাৎ প্রথমটি ও তৃতীয়টির গুণফল যদি দ্বিতীয়টির বর্গের সমান হয় তাহলে এই তিনটি রাশিকে আমরা বলতে পারি ক্রমিক সমানুপাত। আমরা একটা উদাহরণ দিতে পারি যে 3, 6 আর 12। এক্ষেত্রে 3 আর 6 এর যদি আমরা অনুপাত করি 3:6, তার মানে 3/6, কাটাকাটি করলে আমরা 1/2, তার অর্থ 1:2। আবার 6 আর 12 অনুপাত করলে 6:12, তার অর্থ 6/12। 6 দিয়ে 6 কে কাটলে 1, 12 কে কাটলে 2, তার মানে পেলাম 1:2। অর্থাৎ 3 এবং 6 এর অনুপাত করলে যা পেলাম 6 এবং 12 অনুপাত করে আমরা তাই পেলাম। তাহলে আমরা বলতে পারি 3, 6 আর 12 হলো ক্রমিক সমানুপাত। এটাকে আমরা এইভাবে লিখতে পারি 3:6 6:12। ক্রমিক সমানুপাত সম্পর্কিত অঙ্ক অনুশীলনীতে আছে। আমরা 24 পৃষ্ঠায় যদি অনুশীলনী 2.1 যাই তাহলে আমরা দেখতে পাবো যে 2 নম্বর অঙ্কে বলা হয়েছে যে নিচের ক্রমিক সমানুপাতের প্রান্তীয় রাশি দুটি দেওয়া আছে, সমানুপাতটি তৈরি করো। প্রান্তীয় রাশি বলতে বোঝাচ্ছে প্রথম রাশি ও তৃতীয় রাশি। আমরা যদি 2 এর গ নাম্বার অঙ্কটা করি তাহলে আমরা এখানে দেখতে পাই দেওয়া আছে প্রথম রাশি 16, দ্বিতীয় রাশি 49। ক্রমিক সমানুপাতের ক্ষেত্রে আমরা জানি দ্বিতীয় রাশির উপরে স্কয়ার সমান প্রথম রাশি গুণ তৃতীয় রাশি, তাহলে বা দ্বিতীয় রাশি স্কয়ার সমান প্রথম রাশি, এখানে 16, তৃতীয় রাশি হলো 49। তাহলে অতএব দ্বিতীয় রাশি সমান 16, 49 আমরা গুণ করলে পাই 6 × 54, 4, হাত থেকে 5,
4 6 24 আর 5 29, 1 গুণ কাটা, 9 1 9, 4 1 4, তাহলে 4 9 9 18 8, হাত থেকে 1, 4 2 6 আর 1 7, তাহলে আমরা পাই 784। আর এই যে দ্বিতীয় রাশির উপর যে স্কয়ার, সেটা ওই পাশে গেলে হয়ে যাবে বর্গমূল। তাহলে 784 বর্গমূল আমরা বের করব। 784 বর্গমূল করলে হয় 2, 2 এর বর্গ করলে 4, 7 থেকে 4 বাদ দিলে 3, 8 এখানে 4, 2 এর ডবল এখানে 4, আমরা যদি 8 এখানে দেই তাহলে এখানেও 8, 8 8 64, 4 হাত থেকে 6, 4 32 আর 6 38, তাহলে অতএব দ্বিতীয় রাশি সমান 28। তাহলে এখান থেকে আমরা বলতে পারি অতএব নির্ণেয় ক্রমিক সমানুপাত হলো 16:28:28:49। এরপরে আমরা অনুশীলনের অন্যান্য অঙ্কের দিকে চলে যাব। এখানে আমরা কয়েকটা অঙ্কের কথা বলি তোমাদেরকে, যে এখানে 7 8 14 15 এই অঙ্কগুলো একই রকমের। 7 8 14 15 এই অঙ্কগুলো একই রকমের অঙ্ক, তোমরা এগুলো সহজেই করতে পারো। আমরা যদি 8 নম্বর অঙ্কটা করি, আমরা 8 নম্বর অঙ্ক বলা আছে যে 2160 টাকা রুমি, জেসমিন ও কাকলির মধ্যে 1:2:3 অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা পাবে। 7 নম্বর অঙ্ক কবি সাহেবের 3 পুত্রের এইভাবে অনুপাত করে নিতে হবে। 14 নম্বর এবং 15 নম্বর অঙ্কে সিমিলারলি অনুপাতটা দেওয়াই আছে। 15 নম্বর অঙ্কে একটু অনুপাত করে নিতে হবে। এই চারটা অঙ্ক একই রকমের। আমি আবার যদি লিখে রাখি 7 8 14 15 একেবারে সেম অঙ্ক, একটা করলেই অন্যগুলো করা যাবে। আমরা 8 নম্বর করি, তাহলে রুমি, জেসমিন ও কাকলি অংশের অনুপাত 1:2:3। এখানে আমরা যেটা করব, প্রথমে অনুপাতের রাশিগুলোর যোগফল করে নেব। এখানে রুমির জন্য অনুপাত আছে 1, জেসমিনের জন্য অনুপাত আছে 2 এবং কাকলির জন্য অনুপাত আছে 3। তাহলে এগুলো যোগ করলে আমরা পাবো 6। তাহলে আমরা এখন রুমির পরিমাণটা বের করি। রুমি পেল টোটাল টাকা এখানে দেওয়া আছে 2160 টাকা। তাহলে রুমি পেল 2160 এর 6 এর 1। রুমি টোটাল ভাগের মধ্যে রুমির ভাগ আছে 1, তাহলে 6 এর 1, 6 দিয়ে 2160 কে আমরা কাটলে পাবো 360 টাকা। তাহলে 360 আর 1 গুণ করলে আমরা পাবো 360 টাকা। এইভাবে আমরা জেসমিনের অনুপাত বের করব এবং কাকলির পরিমাণও বের করব। তাহলে আমরা বের করি, জেসমিন পেল 2160 এর 6 ভাগের মধ্যে, 6 অনুপাতের মধ্যে জেসমিনের অংশ হলো 2। তাহলে 6 দিয়ে 2160 কে যদি আমরা কাটি তাহলে আমরা পাবো 360। তাহলে এখানে আমরা লিখলাম টাকা, তাহলে 360 আর 2 গুণ করলে হবে 720 টাকা। এরপরে আমাদের আছে কাকলি। আমরা লিখবো কাকলি পেল টোটাল হচ্ছে 2160 এর 6 এর মধ্যে কাকলির ভাগ ছিল 3, তাহলে 6 এর 3, 6 দিয়ে 2160 কে কাটলে আমরা পাবো 360। তাহলে 360 দিয়ে এই 3 কে গুণ করলে আমরা পাবো 1080 টাকা। এইভাবেই আমরা 7 নম্বর অঙ্ক এবং 14 এবং 15 নম্বর অঙ্ক করতে পারবো। তাহলে এখন আমরা লিখতে পারি রুমি পেল 360 টাকা, জেসমিন পেল 720 টাকা এবং কাকলি পেল 1080 টাকা। এখন এই অঙ্কগুলোর সাথেই সম্পর্কিত আর একটা অঙ্ক আমরা করতে পারি, যেটার আগে আর একটু কাজ করে নিতে হবে। সেটা হলো 10 নম্বর অঙ্ক, যে সবুজ, ডালিম ও লিঙ্কন 3 ভাই, তাদের পিতা 6300 টাকা তাদের মধ্যে ভাগ করে দিলেন। এতে সবুজ 5-এর 3 অংশ, সবুজ ডালিমের 5-এর 3 অংশ এবং ডালিম লিঙ্কনের দ্বিগুণ টাকা পেল। এখন প্রত্যেকের টাকার পরিমাণ
বের করতে হবে। তাহলে এখানে যেহেতু রাশিগুলোর অনুপাত দেওয়া নাই, কে কি অনুপাতে পেল সেটা দেওয়া নাই, তাই তাদের সরল অনুপাতটা প্রথমেই বের করতে হবে। আমরা দেখতে পাচ্ছি সবুজের অনুপাতটা ডালিমের সাথে রিলেটেড এবং ডালিমেরটা লিঙ্কনের সাথে রিলেটেড। তাহলে প্রথমে আমরা লিঙ্কনেরটা ধরে নিব। ধরি লিঙ্কন পেল 1 টাকা, তাহলে অতএব ডালিম পেল, প্রশ্নে দেওয়া আছে ডালিম পেল লিঙ্কনের দ্বিগুণ, তাহলে ডালিম পেল 2 টাকা এবং সবুজ পেল ডালিমের 5-এর 2, ডালিম পেয়েছে 2, তাহলে 2 এর 5-এর 3 টাকা। এর মানে আমরা জানি গুণ, আর এই 2 এর নিচে হর হিসাবে কিছু নাই বা আমরা 1 আছে ধরে নিতে পারি। তাহলে এই 2 উপরে 3 এর সাথে গুণ করলে 3 দুগুণ 6, নিচে হলো 5 টাকা। এখন আমরা লিঙ্কন, ডালিম এবং সবুজের অনুপাতগুলোর মধ্যে দেখতে পাচ্ছি যে সবুজের অনুপাতে ভগ্নাংশ রয়েছে। এই ভগ্নাংশটা আমাদের জন্য সমস্যা করবে, তাই এই ভগ্নাংশকে আমরা সরল অনুপাত করে নিয়ে অঙ্ক করব। তাই অঙ্কের যে সিরিয়ালের নামগুলো দেওয়া আছে আমরা ওই সিরিয়ালের নামগুলো দেওয়ার চেষ্টা করব। তাহলে আমরা লিখি এখন সবুজ, ডালিম ও লিঙ্কনের অংশের অনুপাত। তাহলে নামের সিরিয়ালে প্রথমে আছে সবুজ, সবুজ পেয়েছে 5-এর 6:2, ডালিম, ডালিম পেয়েছে 2:2, লিঙ্কন, লিঙ্কন পেয়েছে 1। আমরা অনুপাতের মধ্যে দেখতে পাচ্ছি যে এখানে ভগ্নাংশ আছে। যখন আমরা দেখব অনুপাতের রাশিগুলোর মধ্যে ভগ্নাংশ আছে, যদি একটা রাশির মধ্যে ভগ্নাংশ থাকে তাহলে সেই ভগ্নাংশের হর দিয়ে অনুপাতের প্রত্যেকটি রাশিকে আমরা গুণ করে দিব। যদি একাধিক রাশির মধ্যে এইরকম ভগ্নাংশ থাকে তাহলে সেই ভগ্নাংশগুলোর হরগুলোর লসাগু অনুপাতের প্রত্যেকটি রাশির সাথে আমরা গুণ করব। আমি আবারও বলছি, যদি একাধিক রাশির মধ্যে ভগ্নাংশ থাকে তাহলে সেই ভগ্নাংশের হরগুলোর লসাগু দিয়ে অনুপাতের প্রত্যেকটি রাশির সাথে গুণ করব। এখানে আমাদের একটি ভগ্নাংশ যার হর 5, এই 5 আমরা সবার সাথে গুণ করে দিব। তাহলে এখানে গুণ করলাম, 2 এর সাথে গুণ করলাম, 1 এর সাথেও গুণ করলাম। আমরা এখানে পাশে বলে দিব যে 5 দ্বারা গুণ করে। তাহলে 5 কেটে দিলাম, 6:5 দুগুণ 10:5 একে 5। এখন আমরা বলতে পারি যে অনুপাতের রাশিগুলোর যোগফল, অনুপাতের রাশিগুলোর যোগফল 6 + 10 + 5, 6 10 16 আর 5 21। এখন আমরা প্রত্যেকের পরিমাণ এখান থেকে বের করতে পারি। আমরা তাহলে এগুলো সামনেগুলো মিশে দিলাম, পিছনেগুলো মিশে দিলাম। এখন আমরা প্রত্যেকের অংশের পরিমাণ আমরা বের করব। প্রথমে সবুজ পেল টোটাল 6300 টাকা। তাহলে 6300 এর এখানে অনুপাতের রাশিগুলো যোগ করছিল 21, তার মধ্যে সবুজের ভাগ ছিল 6, তাহলে 21 দিয়ে 6300 কে ভাগ করলে হবে 300। এখানে টাকা 300 আর 6 গুণ করলে 1800 টাকা। এইভাবে সবুজের পরে আছে ডালিম, আমরা লিখব ডালিম পেল 6300 এর 21-10 টাকা। এটা কাটলে আমরা পাবো 300, 300 আর 10 গুণ করলে আমরা পাবো 3000 টাকা। এরপরে লিঙ্কন পেল 6300 এর 21-5, এটা কাটলে পাবো 300 টাকা। তাহলে এই হলো 1500 টাকা। এইভাবে আমরা প্রত্যেকের অংশগুলো বের করতে পারবো। তো শিক্ষার্থীরা, তোমাদেরকে আমি পরামর্শ দিব যে এই অঙ্কগুলো তোমরা ভালোভাবে করবে, তাহলে এই চ্যাপ্টারের দক্ষতা অর্জিত হবে। যদিও 16 নম্বর অঙ্ক আর 9 নম্বর অঙ্কে একটু পার্থক্য আছে, তোমরা তোমাদের মেধা কাজে লাগিয়ে এই অঙ্কগুলো করার চেষ্টা করবে। এরপরও যদি কোনো সমস্যা তোমাদের থাকে তাহলে তোমরা আমার ফোন নাম্বারে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারো। আমি আমার ফোন নাম্বার বোর্ডে লিখে দিচ্ছি, এই নাম্বারে যোগাযোগ করলে যে কোনো সময় তোমরা অবশ্যই আমাকে ফোন করতে পারো। ধন্যবাদ।